একসময় দেশের নানা প্রান্ত থেকে পালতোলা নৌকায় আসতো পণ্য, বেচাকেনা হতো কোটি টাকারও বেশি। এখন সেই বাজার হারিয়েছে জৌলুস। তবে শুটকির জন্য টিকে রয়েছে জামালপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ১৫০ বছরের ঐতিহ্যবাহী রানীগঞ্জ এই বাজারটি। বিক্রি হয় লাখ লাখ টাকার শুটকি, আর এটাই অর্ধশত ব্যবসায়ীর জীবিকা এখন। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। জামালপুরের ঐতিহ্যবাহী রানীগঞ্জ বাজার অনেকের কাছে যা বড় বাজার নামেও পরিচিত। একসময় দেশের নানা প্রান্ত থেকে বাণিজ্য করতে আসতেন ব্যবসায়ীরা, চলতো জমজমাট বেচাকেনা। এখন এসব অতীত। কাল পরিক্রমায় জৌলুস হারিয়েছে ১৫০ বছরের পুরনো এ বাজার। এখনও বাজারটিকে ঘিরে সংসার চালাচ্ছে জেলার অর্ধশত ব্যবসায়ী। তবে রানীগঞ্জ বাজার টিকে থাকার একমাত্র কারণ শুটকি। সপ্তাহে শনিবার ও মঙ্গলবার ছোট পরিসরে বসে হাট। শুটকি ছাড়াও পাওয়া যায় মশলা, সরিষা, তেলসহ নানা পণ্য। এমন একটা সুন্দর হাট আছে, হাট কয়কারে যে কোনো জিনিস, যে কোনো দোকানদার আইসা বসে সন্ধ্যা হাসি করে বাদ দিয়েছে। আমরা ছোটবেলা থেকে দেখেছি যে এই হাটটি আসলে কেমন জনস্রোত ছিল, অনেক মানুষজন ছিল এখানে। নটকা শুটকি, চালা শুটকি, ফেবি শুটকি, ইসা শুটকি, চটকা, বিভিন্ন ধরনের শুটকি নেই। শনিবার মঙ্গলবারে হাট বসে, শুটকির মান ভালোই পায় আর কি। বাজারটিকে আগের রূপে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ার দাবি ব্যবসায়ীদের। ২০-৩০টা দোকান বেচাকিনি হইতেছে, যার যার রেজে কাল্লায় ওর মধ্যেই দিতেছে। সরকারের সৎ উদ্যোগে এবং কি পৌরসভার ইয়েতে যদি বাজারটা ভালো করে করে উদ্যোগ নেয়, আমাদের বাজারটা এই জামালপুর ঐতিহ্যবাহী বাজার যদি উদ্যোগ না নেয়, আস্তে আস্তে বিলীনের পথে যাবে। রানীগঞ্জ বাজারের ঐতিহ্য ধরে রাখতে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। আবার যেন মানুষের লোকালয় আবার হয়, মানুষের জন্য আবার সেই উপচে পড়া ভিড়টা বাজারে আসে, সেই জন্য আমি বাজারে কিছু শেড দর করতেছি এবং মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেন পায়, সেই জন্য ব্যবসায়িক যারা আছেন অন্যরা বাজারে তাদের সাথে সমন্বয় করছি। ১৯১৩ সালে প্রায় ১০ একর জুড়ে এই হাটটি স্থাপন করেছিলেন অবিভক্ত বাংলার নাটোরের রানী দেবী চৌধুরানী। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।